ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এক পুলিশ সদস্য। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই তার চাকরি হারিয়েছেন, যে বিষয়ে তিনি আদালতেও ঘুরেছেন, কিন্তু কোনোভাবেই চাকরি ফেরত পাননি। এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে আসলে সংখ্যালঘু কারা বাংলাদেশে। সংখ্যালঘু হলো আমরা, আমাদের মধ্যে যারা দাড়ি টুপি লোক আছে তারা হলো মূল সংখ্যালঘু। তা না হলে কি একজন সত্য ইসলাম কবুল করার কারণে, সত্য ধর্ম কবুল করার কারণে তার চাকরিচ্যুত করা হয়, তার নামে বিভাগীয় মামলা করা হয়, তিনি আদালতে ঘোরার পরেও সুষ্ঠু তদন্ত না করে তার বিরুদ্ধে রায় দিয়ে দেওয়া হয়, তাকে চাকরিচ্যুত করা হয়, তাহলে বুঝতে পারছেন যে এই দেশে সংখ্যালঘু কারা। আসুন এই ভাইয়ের টোটাল বিষয়টি আমরা শুনি। ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বিবাহিত ছিলাম। তো আমার পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করার কথা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সে তার পরিবারের কুপরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয় না। পরবর্তীতে সে চলে গিয়ে আমাকে বলে যে আমার সঙ্গে আর সংসার করবে না আমি যদি স্বধর্মে ফিরে না যাই। এই অবস্থায় দীর্ঘদিন আমি চাকরিও করি, সুনামের সহিত চাকরি করেছি। আমার জীবনে আমি কোনো পানিশমেন্ট পাইনি, পানিশমেন্ট নিতে হয়নি, আমাকে কোনো পানিশমেন্ট ডিপার্টমেন্ট আমাকে দিতে পারেনি, বরং আমাকে পুরস্কৃত করেছে। এমন অনেক আমার ডিপার্টমেন্ট সার্ভিস বহিতে লিপিবদ্ধ আছে। তো আসলে যখন ইসলাম গ্রহণ করলাম ওরা চলে গেল, পরবর্তীতে ওরা বাড়িতে গিয়ে বিভিন্ন রকমভাবে আত্মীয় স্বজন দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করলো আমি যেন স্বধর্মে ফিরে যাই। স্বধর্মে ফিরে না গেলে আমাকে চাকরি করতে দেবে না, চাকরি খেয়ে ফেলবে, মন্ত্রীকে বলবে, বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। তারপরেও কোন মন্ত্রীকে বলবে? আপনাদের মন্ত্রী কে ছিল? আমাদের ওই সময়ের এই শেখ হাসিনা সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিলেন রমেশ চন্দ্র সেন। উনি দুঃসম্পর্কের আমার ওয়াইফের মামা ছিলেন। তো যেহেতু তাদের আত্মীয়, সেই সূত্রে তাদের একটা প্রভাব ছিল যে আমাকে চাকরি থেকে তারা সরাতে পারবে। তো এইভাবে হুমকি দিতে থাকলো যে আমি চাকরি খেয়ে ফেলবো, চাকরি করতে দিব না, জেল খাটাবো, বিভিন্ন রকম হুমকি ধামকির পরেও যখন আমি স্বধর্মে ফিরে যেতে অস্বীকৃতি জানাই, তারা বিভিন্নভাবে ডিপার্টমেন্টে অভিযোগ করতে শুরু করে। এক পর্যায়ে পানি সম্পদ মন্ত্রীর প্ররোচনায় রোশানলে পড়ে তারা ডিপার্টমেন্টে নতুন নাটক সাজিয়ে আরেকজনকে স্ত্রী সাজিয়ে তারা নিয়ে আসে যে আমি আরেকজনকে বিয়ে করছি, অথচ তথ্য প্রমাণে, সাক্ষীতে, তদন্তে তার কোনো কাবিননামাও সে দেখাতে পারেনি এবং এটার কোনো সত্যতাও তারা দেখাতে পারেনি। তো বিনা কারণে তারা আমার নামে অভিযোগ করার পরে আমাকে সাসপেনশন করা হয়, আমাকে কৈফিয়ত তলব করা হয়। কৈফিয়ত তলবের পরে আমি যখন জবাব দিতে যাই, তদন্ত DI-1 ইলিয়াস ফকিরের উপরে পড়ে। ইলিয়াস ফকির এটাকে সুষ্ঠু তদন্ত না করে তাদের প্রলোভনে পড়ে সেও আমার বিরুদ্ধে তদন্তের রিপোর্ট প্রদান করে। পরবর্তীতে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয়। 2011 সালে বিভাগীয় মামলা রুজু হয়। তো 2011 সালে মামলা রুজু হলে এই বিভাগীয় মামলার তদন্ত ভারাবার কোর্ট ইন্সপেক্টর জালালউদ্দিনের উপরে ন্যস্ত করা হয়। জালালউদ্দিন সাহেব তিনিও তাদের প্রভাবে প্রভাবিত হয়ে তিনিও তদন্ত ছাড়াই, তদন্তের নামে নাটক করে নিজেই সাক্ষী বানিয়ে, সাক্ষী দিয়ে, সাক্ষী লিখিয়ে আবারও আমার বিরুদ্ধেই প্রতিবেদন করেন। আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। যারা বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এটা কি অসাম্প্রদায়িকের নমুনা? যে একটা মানুষ তার নিজের ইচ্ছায় যে কোনো ধর্ম পালন করতে পারবে না, তার নিজের ইচ্ছে সে যে ধর্ম গ্রহণ করবে, সে ধর্ম গ্রহণ করার কারণে তার চাকরি চলে যাবে, তাকে শাস্তির আওতায় হবে, এটা কি অসাম্প্রদায়িক বাংলাদেশ? আমাদের বাংলাদেশ এখন স্বাধীন 2.0। তো এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, আমাদের অসাম্প্রদায়িক যেটা বলা হয় সেটাই যেন বাস্তবায়ন করা হয়। কারণ আমরা স্বাধীন নাগরিক হিসাবে আমরা যে কোনো ধর্ম পালন করতে পারি। আমার যদি মনে হয় খ্রিস্টান হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সরকার বা প্রশাসন আমাকে চাপ প্রয়োগ করতে পারবে না যে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে না। বা কেউ যদি হিন্দু থেকে মুসলিম হতে চায়, শুধু মুসলিম হওয়ার পর তাকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না তুমি স্বধর্মে ফিরে যাও। কারণ আমি স্বাধীন নাগরিক, আমার ব্যক্তিগত মত আমি কি ধর্ম গ্রহণ করবো, আমি কি লালন করবো। যেমন কেউ যদি নাস্তিক হয়ে যায়, রাষ্ট্র যেরকম তাকে কিছু বলে না, ঠিক তেমন যে ধর্ম পালন করবে কোন রাষ্ট্র তাকে কিছু বলতে পারবে না, এটাই আমাদের দাবি। কিন্তু এভাবে এরপর থেকে কোন মুসলিম, যেটা হোক সে হিন্দু থেকে মুসলিম, হোক মুসলিম থেকে হিন্দু, হোক খ্রিস্টান থেকে বৌদ্ধ, যে ধর্ম পালন করার স্বাধীনতাকে দিতে হবে। যেমন রাষ্ট্র নাস্তিকতাকে দেয়, যেমন রাষ্ট্র দান বামকে দেয়, তেমন আমাদের যারা আমরা ধর্ম পালন করি তাদেরকেও দিতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।